কারণ কোরআনই তো বিজ্ঞানময় কিতাব। একটা সূরা আছে যে সূরাটা খুব দামি সূরা, যে সূরাটা বেশি সওয়াব পাওয়া যায়। যারা পারেন সুন্দর করে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। যত সায়েন্স সৌরজগৎ নিয়ে কথা সূরা ইয়াসিনে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান নিয়ে সূরা ইয়াসিনে বেশি বেশি কথা বলে দিয়েছেন। সূর্য নিয়ে কথা বলেছেন, চন্দ্র নিয়ে কথা বলেছেন, মহাকাশ নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন সাবজেক্ট নাই যার মধ্যে বাদ দিয়েছেন, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম যে পাঁচটা আয়াত নাযিল হলো সেখানে সায়েন্সের কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআন আল্লাহর কিতাব, মহাবিশ্বের যে চির বিষয়, কোনো সন্দেহ নাই। ঘন্টার পরে ঘন্টা এই বিষয়ে কথা বলা যাবে। আমি ওই বিষয়ে নয়, মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি। দেখেন, কোরআন আল্লাহর কিতাব, সংখ্যা তথ্যের সঙ্গে এই কিতাবের অপূর্ব সমন্বয় রয়েছে। সংখ্যা তথ্যের সঙ্গে মিল রেখে এমন কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারবে না। যেমন ধরুন, আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছেন। আমরা হলাম মধ্যমপন্থী, উম্মাতাও ওয়াসাতা, উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী আমরা উম্মত। মধ্যম করে আমাকে আপনাকে পাঠানো হয়েছে। এই আয়াতটা যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সেট করেছেন সেটা হলো সূরা বাকারার 143 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এমন জায়গায় সেট করলেন, অর্থের সঙ্গে মিল রাখলেন, ব্যাখ্যার সঙ্গে মিল রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। আর আল্লাহ তাআলা এই আয়াতটা সেট করেছেন 143 নম্বর আয়াতে। 286 অর্ধেক কত? 143। আবার আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে আমি এইরকম করেই মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছি। আয়াতের সেটিং মিল আছে, অর্থ মিল আছে। এইরকম করে হাজারো সংখ্যা তথ্যের মিল রেখে আলাইহা 19, কোরআন হলো 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। এরকম করে আপনি যদি মিলাতে যান, সংখ্যা তত্ত্বের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবে না। সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটু সহজ করে বলি আমি, আমাদের জীবনের সঙ্গে মিলে যাবে। কোন মহিলার বিয়ে হওয়ার পরে যদি বনিবনাট না হয়, তখন দুজন যদি ছাড়াছাড়ি হয়ে যায়, এটাকে কি বলে? তালাক। এখন তো তালাক করে, এখন কয় ডিভোর্স। আমার দেশে তো এখন মানে বাংলা কম চলে, এটা ইংরেজি বেশি চলে। এক রিক্সাওয়ালাকে বললাম বহুদিন আগে, বিশ্ববিদ্যালয়ে যাবেন, কুজুর চিনি না,
বিশ্ববিদ্যালয়ে চেনে না, ভার্সিটি চিনি। এখন ইংরেজি মানুষ বেশি বুঝে। ডিভোর্সের আরবি হলো তালাক। কোরআনে কারীমের একটা সূরা আছে, সেই সূরার নামটা কি? তালাক। সূরাতুত তালাক। আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছেন। বিয়ে নামে সূরা নাই, কিন্তু তালাক নামে সূরা আছে। তাহলে তালাক নামে সূরা যদি থাকে, অবশ্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ। কম না বেশি বলেন? আসতে বলেন, কম না বেশি? বেশি। যদি কোনো মহিলাকে তালাক দিয়ে দেয়, তালাক আসে পুরুষ থেকে না নারী থেকে? পুরুষ থেকে। তালাক দেওয়ার অধিকার কার? পুরুষের। একজন কইছে কি জানে, শুনছি, বিশেষ সেটা কারণ। বিয়ের সময় সুপ্রিম পাওয়ার হলো নারী। নারী অনুমতি দিলে কি হয়? বিয়ে হবে। ডিভোর্সের পাওয়ারটা দেওয়া হয়েছে মূলত পুরুষকে, কারণ মেয়েদেরকে দিলে সকাল বিকাল কতবার যে তালাক হতো আল্লাহ জানে। বুঝেন নাই? এখানে বিষয় আছে, অনেকে বুঝে না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমি আজকে সময় নিয়ে আমি আলোচনায় বসেছি। গত বছর তো আমি আমার যে সময় বলছেন সেই সময় উঠছে। আমি এরকমও দেখেছি, আমি চলে যাচ্ছি, মানুষ মাহফিলের দিকে আসতেছে। এবার তো সেই সুযোগটা নাই। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। একটু কান লাগান। আমার কথার মধ্যে বেহুদা কথা, অর্থহীন কথা, অনর্থক কথা, ঢিল ছুড়াছুড়ি কথা আমার মধ্যে নাই। আমি চেষ্টা করি কোরআনকে সামনে নিয়ে কিছু নির্যাস কথা বলার, কারণ এই মঞ্চের আমানত আছে না নাই বলেন তো? আছে। এখন তো মঞ্চগুলোকে অনেকে নাটকের মঞ্চ বানায় ফেলছে। আমি কি ভুল বলতেছি? হাসি তামাশার জায়গা বানায় ফেলছে। বক্তার ওয়াজে হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয়ে যায়। আজান এরকম আছে না? না, কোরআনের মঞ্চ হতে হবে ভাব গম্ভীর্য। আখিরাতের কথা মনে হবে, আখিরাতের চিন্তা আসবে, মানুষের চোখে পানি চলে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম যাদাতহুম ঈমানা, এটা হবে। কিন্তু আজকে কেন জানো, কারা যেন মঞ্চে উঠে পুরোটা মানে নাটকের মঞ্চের মতো মঞ্চস্থ করছে। এটি একটি বিপদের লক্ষণ, এটি একটি চরম ভয়ঙ্কর একটা বিষয়। আল্লাহ তুমি জাতিকে এই সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগা। তো তালাক যখন হয়ে যায়, ওই মেয়েটা যদি অন্য কোন স্বামীকে গ্রহণ করতে যান, যেদিন তালাক তার পরের দিনকে বিয়ে হবে না? আসতে বলে হবে। কেন হবে না? কি জন্য হবে না? এটাই হলো ব্যাখ্যা। এটা কি বলেন? এটাই হলো তাফসীর। এটা হলো কি? তাফসীর। কেন হবে না বিয়ে? একটা পুরুষ তো পারে, একটা পুরুষ পারে না? যেদিন তালাক হবে তার পরের দিনই বিয়ে করতে পারে। যখন তালাক হবে তারপরেই বিয়ে করতে পারে, যদি তার স্ত্রী যদি 4টা ক্রস না করে। এখন তো 7টা বউ থাকে আমার দেশে। মাঝখানে কোথায় যেন দেখলাম, কুষ্টিয়ার কোন পোড়া কপাল, ও কয় আমার কপাল খুব ভালো। আমি কই পোড়া কপাল, 7টা বউ স্টিল নাও তার। বলা হলো আপনি এতগুলো বিয়ে করলেন কেন? আমার মায়ের মান্যত ছিল। দেখেন কত বড় বিয়ে করবে। আসে না নাই বলে? হ্যাঁ, যদি ইসলাম পুরোপুরি যদি চালু থাকতো, ও হতো ধর্ষকের শাস্তি পেত সে। কিসের শাস্তি পেত সে? ধর্ষকের। অপরাধ এটা, জেনার শাস্তি সে পেত। আল্লাহ তাআলা সীমা দিয়েছেন, একজন পুরুষ সর্বোচ্চ কতজনকে গ্রহণ করতে পারে? বলেন কয়জন? এখন তো আমি চিন্তায় পড়লাম, মারা যখন কি টেনশনে পড়লো, হুজুর এমনি আমার স্বামী যেভাবে ফাল মারে, আপনি তো অনুমতি দিয়ে যাচ্ছেন। এটা আমি মোল্লার কথা না, এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা।
তবে আল্লাহ তাআলা একটা করতেই বলেছেন, ফাওয়াহিদাতান, একটাই করো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। কেন একটাই করবে? কারণ হাসরের ময়দানে ওই সমস্ত বান্দা বিকলাঙ্গ হয়ে, অঙ্গহানি হয়ে আল্লাহর সামনে উঠবে যারা দুনিয়ার জিন্দেগিতে যাদের একাধিক স্ত্রী ছিল কিন্তু সমতা রক্ষা করতে পারে নাই, ওই সমস্ত বান্দাগুলো কিয়ামতের দিন অঙ্গহানি হয়ে উঠবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাদের কলেজায় পানি আসছে, হুজুর কেবল ঠান্ডা হলাম। তাহলে একজন নারী তালাক প্রাপ্ত হলে পরের দিন কোন স্বামীকে গ্রহণ করতে পারবেন না, পরের মাসেও পারবেন না, পরের মাসেও পারবেন না, তারপরের মাসে পারতে গেলে আরো কিছুদিন সময় যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৩,০০০ বছর আগে কি সুন্দর করে জানান দিচ্ছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। জোরে বলুন আল্লাহু আকবার। ৩ ইদ্দত পর্যন্ত, ৩ ঋতুস্রাব পর্যন্ত সে অপেক্ষার প্রহর গুনবে। কেন গুনবে? জন্য গুনবে কারণ স্ত্রী জাতি হলো গ্রহণ করার জাতি, রিসিভ করার জাতি। পুরুষ জাতি হলো দেবার জাতি, পুরুষ দেবে, মেয়েরা নেবে। স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স হয়ে যায়, যখন তারা মিলিত হয়ে গেল, স্বামীর স্পার্ম যখন স্ত্রী গ্রহণ করে ফেললেন, গ্রহণ করার সঙ্গে সঙ্গে স্বামীর পক্ষ থেকে যাওয়া যে প্রোটিন, যে ব্যাকটেরিয়া গুলো স্ত্রী গ্রহণ করলেন, মাথা থেকে পা পর্যন্ত তা বিস্তার করতে থাকে। এই যে ব্যাকটেরিয়া, এই প্রোটিন গুলো 1 মাসে 30% তার দেহ থেকে বের হয়, 2 মাসে 60% বের হয়, 3 মাসে 90% বের হয়ে যায়, আর কয়েকটা দিন পার হলে পরে 99% 100% শরীর থেকে তার ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো, তার স্বামী থেকে পাওয়া প্রোটিন গুলো বের হয়ে যায়। যদি কোনো নারী তালাক প্রাপ্ত হওয়ার 3 মাসের আগে যদি কোনো স্বামীকে গ্রহণ করতে যান, তাহলে কি হবে? সেকেন্ড স্বামী যখন তিনি গ্রহণ করতে গেলেন, আগের স্বামীর রেখে যাওয়া যে প্রোটিন ব্যাকটেরিয়া গুলো, সেই ব্যাকটেরিয়া পরের ব্যাকটেরিয়া দুটো এক জায়গায় হয়ে যাবে, নতুন রোগ আক্রান্ত হবে, সমাজে মহামারী সৃষ্টি হয়ে যাবে, জিনার ফলে নতুন নতুন রোগ উৎপন্ন হয়ে যাবে, সমাজ বেকায়দায় পড়ে যাবে, মানুষগুলো রোগী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 3 মাস সামথিং, 3 মাসের পরও কিছুদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, পশ্চিমা বিজ্ঞানীরা, চিকিৎসকরা এই সমস্ত আয়াত নিয়ে গবেষণা করেছেন। এখন প্রশ্ন হলো, তালাক প্রাপ্ত নারী 3 মাস, কিন্তু বিধবা নারী স্বামীকে হারিয়েছেন, বিধবা বলছেন তো সবাই নাকি? আচ্ছা, বিধবা যার স্বামী মারা যায়। বেশ কিছুদিন আগে এক যুবক আমাকে বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। আমার কথা কি বুঝতেছে না? এখন মোবাইলের প্রতি খুব আসক্তি, কিচ্ছু লাগে না, যদি একটা ছেলেকে মোবাইল দিয়ে দেন মহা খুশি। কি যা শক্তি মোবাইল! অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে এই প্রযুক্তির কারণে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কার বউ কে নিয়ে গেছে হিসাব নাই। আমি কি ভুল বলতেছি? মোবাইল সবার জন্য ব্যবহার করা উচিত না। আমাকে যদি প্রশ্ন করো যে মোবাইল ব্যবহারটা করা কি, যদি আপনি শিশুর হাতে চাকু আর আপেল তুলে দেন, শিশু কি আপেল কাটতে পারবে? আপেল কাটতে গেলে দক্ষ হাতের দরকার। সে আপেল কাটবে না হাত কাটবে? হাত কেটে ফেলবে। কত যুবক যে সময় নষ্ট করে জীবন শেষ করে দিচ্ছে, এটা একটা নেশা। আমার বন্ধুগণ, আবার লাইনে চলে আসি। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস, বিধবা নারীর জন্য 3 মাস না দিয়া 4 আশহুর ওয়া 10,
4 মাস 10 দিন বলে ফেললেন। কেন বললেন, কি জন্য বললেন? একই তো ফাংশন তো একই, ফাংশন এক না? এটা হয়ে গেছে রাগারাগির কারণে তালাক বনিবনাট হয় নাই, আর বিধবা হয়ে গেছে, স্বামী মারা গিয়েছেন, তার জন্য আরো দেরি কেন করবে? এটা তো আরো আগে হওয়ার কথা ছিল। কিন্তু স্বামী বিধবা মারা গেছেন, স্ত্রী বিধবা হয়ে গেছেন, 4 মাস 10 দিন কেন বলা হলো? তালাক যখন হয়ে যায় স্বামীর প্রতি স্ত্রীর ঘৃণা জন্ম নেয়, কিন্তু স্বামী যখন মারা যায় স্ত্রীর মোহাব্বত স্বামীর প্রতি কমে যায় না বেড়ে যায়? আহারে, আমার স্বামীটা মারা গেল, আমার স্বামী ইন্তেকাল করলো, সারাদিন কান্নায় ভেঙে পড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামীকে জান্নাত দিয়ে দাও। এরকম করে সে স্বামীর কথা বারবার স্মরণ করে। স্বামীর টান দিলের মধ্যে বেশি থাকার কারণে সেই প্রোটিন ব্যাকটেরিয়া গুলো যেতে আরো সময় লেগে যায়, 1 মাস 10 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের অনেক গবেষক তারা বলতেছে, পৃথিবীতে যদি মানবতার পক্ষে যদি একটা ধর্ম কথা বলে, মানবতার পক্ষে যদি কথা বলে, মানব কল্যাণ নিয়ে যদি কোনো কথা বলে, কোরআনই একমাত্র বলতে পারে। কোরআন তো মানুষের কোনো কিতাব হতে পারে না। এই দুটো আয়াতকে রিসার্চ করে শেষ পর্যন্ত ওই চিকিৎসকরা বলতে বাধ্য হয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইরা, কিন্তু আজকে 3 মাস দেরি করবে কখন? বউ থাকতেই বউ নাই। মনে হয় শাহজাহানপুর এগুলো হয়তো হয় না। আস্তে কর, আছে না নাই? আরেকজনের বউ স্ত্রী, আরেকজন ভাগা নিয়ে চলে গেছে, আছে না নাই? কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, দুধ ভাইকে বিয়ে করা হালাল না হারাম? কথা বলতে হবে কিন্তু আমার সাথে। দুধ বোনকে বিয়ে করা হালাল না হারাম? হারাম। এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। দুধ বোন কেন হারাম হলো? সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم. جربوا لي الله أكبر. الله رب العالمين দুগ্ধ সম্পর্কীয় ভাই এবং বোনের মাঝে বিয়েটা হারাম করে দিয়েছেন। দুগ্ধ সম্পর্ক অর্থাৎ ছোট্টবেলায় যদি কোনো শিশু কোনো মহিলার দুধ পান করে, ওই মহিলার গর্ভ থেকে যে সন্তানটা আসবে, সেই সন্তানের সাথে যে সন্তান দুধ পান করেছে, বিয়ের সম্পর্ক হালাল না হারাম হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কেন করা হলো? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা কেন দিয়েছেন? বিজ্ঞান প্রমাণ করেছে, মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে। বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেই সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। অর্থাৎ আজ থেকে 1500 বছর আগে আল্লাহ তাআলা যে হারামটা ঘোষণা করেছেন, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এটাই ছিল বাস্তবতা। জোরে কোন সুবহানাল্লাহ। স্পার্ম এবং মার স্তনের দুধ একইভাবে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়। তাহলে বলুন তো, কোরআন কি মানুষ রচনা করতে পারে? বলেন পারে? কিছু উল্লুক ভাল্লুক আমার দেশে আছে, এরা মাঝে মাঝে কয় মুহাম্মদ রচিত কোরআন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কোরআন কার নাজিল হওয়া?
বলেন কার নাজিল হওয়া, বলেন কার নাজিল হওয়া? আল্লাহর নাজিল হওয়া। এরকম করে অসংখ্য আল্লাহ তাআলা বিষয়গুলোর মধ্যে উপস্থাপন করেছেন। সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চাবেন সব পাবেন, লেনদেন পাবেন, ব্যবসা বাণিজ্য পাবেন, চাকরি পাবেন, গবেষণা পাবেন, রাজনীতি পাবেন, অর্থনীতি পাবেন, চুক্তিনীতি পাবেন। আপনি কি চান পরিবার পাবেন। এমন কোন সাইট নাই যা এর মধ্যে নাই। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কি শুধু এক জায়গায় মানলে হবে না সব জায়গায় মানতে হবে? সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। শাহজাহানপুর ইসলামী জনপদ, আমি এটা জানি। শাহজাহানপুরে কামিল মাদ্রাসা আছে, ফাজিল মাদ্রাসা আছে। মুহতারাম তিনি এখন বর্তমানে শাহজাহানপুর মাদ্রাসা, না শাহজাহানপুর, শাহজাহানপুরে চলে গেছে তো 7-8 দিন হলো। শাহজাহানপুর ফাজিল মাদ্রাসার তিনি এখন অনারেবল ভাইস প্রিন্সিপাল। এবং এই উপজেলায় অসংখ্য আলেম ওলামা আছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা কারা বলেন তো? বলেন কারা বলেন তো? যারা আলেম। এটা আমার কথা না, কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির খুঁজে দেখবেন পেয়ে যাবেন। আলেমদের দাম কেন বেশি জানেন? আলেমরা হচ্ছে কার ওয়ারিস বলেন? বলেন কার ওয়ারিস? এটা কি ছোটখাটো কোনো কথা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এটা কোনো দিনারের উত্তরাধিকারী নয়, সম্পদের উত্তরাধিকারী নয়। এত সম্মান, এত মর্যাদা যে গোষ্ঠীর, সেটা হলো আলেম উলামা। কিন্তু বুকটা ফেটে যায় গোটা দুনিয়া জুড়ে। এমনকি সৌদি আরবের দিকেও যদি তাকান, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচাইতে বেশি নির্যাতিত হলো আলেম উলামা। আমি কি ভুল বলছি? নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, বিবেক তাই বলে ফেলবে। একটা বিষয় লক্ষণীয়, যখন দেখবেন সমাজের মূর্খ, অযোগ্য, অসৎ চরিত্রের মানুষ যখন দেখবেন ক্ষমতার চেয়ারে বসে আছে, তখন বুঝতে হবে সমাজটা জাহেলিয়াতের পর্যায়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার একটা কথা খুব কয়েকদিন হলে আমার হৃদয় নাড়া দিচ্ছে। ফিলিস্তিন এক শিশু বলছে, কোথায় আরব? আইনাল আরব আইনাল মুসলিম, আইনাল আরব আইনাল মুসলিম। কোথায় আরব, কোথায় মুসলমান? বাইতুল আকসাকে শেষ করে দেওয়া হলো। কেউ কথা বলে না, কারো কোনো আওয়াজ নাই। এটা চিন্তা করুন তো, যদি এই হামলাটা যদি কাবায় হতো। কি এটা? এতক্ষণ কই ছিলেন? কি চতুর্থ আসমান থেকে আসলেন? ও পোরশা থেকে। আচ্ছা জি না, এদেরকে ধমক দেওয়া যাবে না, কারণ তার প্রযুক্তির কল্যাণে ভালো কাজ ব্যবহার করছে। সেই পোরশা থেকে, নওগাঁ থেকে তারা রেকর্ড করার জন্য আসছে। জি আল্লাহ, তুমি তাদের এই খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহর ঘর কাবা, এটা কার ঘর? বাইতুল আকসা কার ঘর? আচ্ছা, প্রথম কিবলা কোনটা বলেন তো? বাইতুল আকসা। বাইতুল আকসা। তাহলে দাম কি কোন অংশে কম? আল্লাহর ঘর কাবায় যদি হামলা হতো, বাইতুল আকসা তো মুসলমানদের অস্তিত্ব। এটা এই সময়ও মুসলমান চুপচাপ, কোনো কথা নাই, ভাবতেছে জান্নাত তো কিনে নিছি। কেন জান্নাত কিনে নিছে? এই জন্য যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার সকাল আর সন্ধ্যায় পড়ে,
হাদিস তো বুখারী শরীফের হাদিস আছে না, সাইয়্যিদুল ইস্তিগফার যদি সকাল আর সন্ধ্যায় যদি পড়ে, ওই দিন যদি তার মৃত্যু হয় সোজা বিনা হিসাবে জান্নাত। বাস পেয়ে গেছি তো, হাদিস তো পাইছি। কিন্তু বাইতুল আকসাকে ইহুদিরা অবরুদ্ধ করে রাখছে, আপনার মুখ থেকে একটা কথা বের হয় না, আপনার মুখ থেকে একটা শব্দ বের হয় না, একটা উচ্চারণ বের হয় না। ভাবতে হবে আপনি বাতিলদের দোষর হয়ে গেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শিশুগুলো ডুকরে ডুকরে কাঁদে আর বলে, আল্লাহ আব্বাকে হারাইছি, আম্মাকে হারাইছি, বাড়িটা বম্বিং করে উড়াইয়া দিছে, কেউ তো নাই। আল্লাহ খাবার কি খাবো, সে খাবারটাও নাই। আকাশের দিকে তাকিয়ে শিশু বলছে, আল্লাহ শুনলাম পৃথিবীতে নাকি শত শত কোটি মুসলমান আছে, কোটি কোটি মুসলমান, তারা কই? আমাদের পাশে এসে তো দাঁড়ায় না। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা। সম্মানিত ভাইয়ের, ওই সমস্ত শিশুরা যদি মামলা দেয় আল্লাহর আদালতে, জামিন আছে? আজ থেকে জামিন আছে? তো জান্নাত কেমনে পাবো আমরা? জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে খাঁটি মুমিন হতে হবে, খাঁটি ইমানদার হতে হবে। আমরা কি খাঁটি ইমানদার হতে রাজি আছি না? ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বুকটা ফেটে যায়। স্বাধীনতার 52 বছর, তার আগে 47 থেকে 71, ওটা ছিল কতদিন? 24 বছর। প্রথম দেশ ভাগ হলো ভারত এবং পাকিস্তান 1947 সালে 14 আগস্ট 15 আগস্ট। সে সময় টু নেশন থিওরিকে সামনে রেখে হিন্দু এবং মুসলিম জাতি এক হতে পারে না, এই ভিত্তিতে ভাগ হয়ে গেল। আজকে মুসলিম জাতির এই চেতনাকে লালন করে প্রথম স্বাধীনতা, আমরা আবার সেকেন্ড বার স্বাধীন হলাম 71-এ এসে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীন হলাম, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমান। যদি প্রশ্ন করা হয় আমার দেশের 18 কোটি মুসলমানের অধিকাংশ নামাজি না বেনামাজি, এটা জোরে বলবেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। যদি বলি এদেশের অধিকাংশ মুসলমান বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? হ্যাঁ বলেন, ভালো করে বিড়ি খাওয়া। আচ্ছা যদি বলি এদেশের অধিকাংশ মুসলমান দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? হ্যাঁ দাড়িওয়ালা। কি কয়? ওটা তো দাড়ি না, দাড়ি ছাড়াই বেশি। তারপরেও দাড়ি ছাড়াই বেশি। তাহলে পৃথিবীর এমন একজন নবীর নাম বলেন যে নবী আমার দাড়ি ছাড়া ছিলেন, বলেন আছে? তাহলে দাড়ি রাখলে এক নবীর সুন্নাত আদায় হয় না, সব নবীর সুন্নাত আদায় হয়। সব নবীর সুন্নাত আদায় হয়ে যায়। আমরা খাতনা করি, খাতনা করি না? খাতনা কি আমার রাসূলের সুন্নাত মূলত না? সুন্নাতে ইব্রাহিম, সুন্নাতে ইব্রাহিম। তাহলে বিড়ি খায় বেশি, নামাজ নাই বেশি সংখ্যক লোকের, মুখে দাড়ি নাই। যদি বলি যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি, এই কোরআনটাকে সহি করে পড়তে পারার সংখ্যা আমার দেশে বেশি না কম? কম, অনেক কম। এটা কি, এগুলো কি আমাদের আশার দিক? বলেন, এগুলো আশার দিক না হতাশার দিক? হতাশা, নিরাশার দিক। তাহলে আমরা কি উন্নত হলাম? আমরা মুসলমান নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারলাম? আজকে স্বাধীনতার 52-53 বছরে এসে যে দেশে শিক্ষার ডিপার্টমেন্ট আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, সবকিছু থাকার পরেও, সকল শিক্ষার সম্প্রসারণ হলেও
যে কোরআন সহি ছাড়া নামাজই সহি হয় না, সেই কোরআন সহি করে মুসলমান কেন আজও পড়তে পারে না? কেন? মালয়েশিয়া যাব, আমি এই তো 2 মাস আগে আমার মাহফিল ছিল, সেখানকার অবাল বৃদ্ধ বনিতে একটা ক্লাস 8 এর যদি একটা ছাত্রকেও যদি বলা হয় তুমি নামাজ পড়াও, সে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে। কেন জানেন? তাদের সিলেবাসে বাধ্যতামূলক কোরআন তাকে শিখতেই হবে, সকল শিক্ষার মধ্যে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা কি আমার দেশে আছে? আসতে বলে আমার দেশে আছে? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে, কারি সাহেব যায় নাই, এক পার্লামেন্টেরিয়ানকে এমন তালে পড়ছে, স্পিকার তো বোঝে নাই যে তার তেলাওয়াত সহি নাই, তেলাওয়াত করতেছে, শয়তান কয় তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হলো আমাদের কোরআন পড়ার দশা। তাহলে বলেন, আমাদের মসজিদ বানানো দরকার না মুসল্লি বানানো দরকার? মসজিদ, মসজিদ লক্ষ লক্ষ মসজিদ বানালেন, মুসল্লি নাই। বিশাল মসজিদ, ফজরের আজানের পর মুসল্লির সংখ্যা 3 জন, কে কে? ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আমি কি ভুল বলতেছি? বাস্তবতা। আমার বন্ধুগণ, মসজিদ কম হোক, মুসল্লি বেশি হয়ে যাক, মসজিদ বেশি হওয়ার কারণও আছে। দেখবেন মসজিদে যদি মারামারি লাগে, মসজিদের জমিদাতা হয়তো মারা গেছে, নাতি এসে বলতেছে আমার দাদার জায়গা আছে না, এরকম আছে না? কার জায়গা? দাদার জায়গা। আরেকজন রাগ করে কয় তোর মসজিদে যাবই না, যা। ঠিক আছে না? আরেকটা মসজিদ বানাইছে, তোর মসজিদ আপনি বলবেন কেন? এটা তোর মসজিদ নয়, তোর দাদারও নয়, এটা আল্লাহর ঘর। তবুও মসজিদ 2টা বানানো যাবে, এক গ্রামের এ কোনায় একটা, মাঝখানে একটা, আরেক কোনায় একটা। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, এই মসজিদগুলো বানানো কি ঐক্য ভ্রাতৃত্বের লক্ষণ? আসতে বলে, এর মধ্যে কি ঐক্য তৈরি হয় না ফাটল সৃষ্টি হয়? দরকার কি? এক সাহাবী নবীর সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি থেকে মসজিদটা বহু দূর, আমার কাছাকাছি একটা জায়গা আছে, যদি আপনি আমাকে পারমিশন দিতেন আমি এই জায়গায় মসজিদ বানাতাম, আমার জন্য কষ্ট কম হতো। রাসূল বলেন, সাহাবী মসজিদ বানানোর দরকার নাই, দূর থেকে আসো, সবটা তুমি বেশি বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জামাতের সংখ্যা যত বড় হবে, লোকের সংখ্যা যত বড় হবে, বরকত তত কমবে না বাড়বে, বেড়ে যাবে। মসজিদ ঘন ঘন নয়, মুসল্লি বাড়তে হবে। আমার নবীর মসজিদ ছিল কাঁচা না পাকা? বলেন বলেন বলেন। আর আজকে আমার দেশ সহ গোটা দুনিয়ার মসজিদগুলো কাঁচা না পাকা? আজকে বর্তমান দুনিয়ার সমস্ত মসজিদগুলো পাকা হয়ে গেছে, ইমানগুলো কাঁচা হয়ে গেছে। আর আমার নবীর যুগের মসজিদগুলো ছিল কাঁচা কাঁচা, ইমান ছিল পাকা পাকা। ইমান তো পাকা হওয়া দরকার। লক্ষ লক্ষ টাকা আপনি সুদের কারবার করে সে গোটা মসজিদের টাইলস বানায় দিলেন, মসজিদের টাইলস আপনি হারাম টাকায় দিয়ে দিলেন, মসজিদ হারাম হবে না, কিন্তু আপনি যে হারাম টাকা ঢুকায় দিলেন, আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহর আদালতে। অনেকে প্রশ্ন করে, হুজুর মসজিদে যে সুদ খাওয়া লোক যে টাকা দেয়, এটা কি মসজিদের কোনো ক্ষতি হবে? মসজিদের ক্ষতি হবে কেন? ওর ক্ষতি হবে। আমি কিন্তু অনেক কথাই বলে ফেলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? বাস্তব কথা এগুলো। মসজিদ বানাচ্ছেন বলে আপনি নাজাত পাবেন, এত সস্তা না। মসজিদান দিরারান আছে না? মসজিদে জিরার ছিল আমার নবীর যুগে। রাসূল বলেছেন আগুন জ্বালায় ওই মসজিদগুলো সব পুড়ায় দাও। ওদের লক্ষ্য, ওদের নিয়ত ঠিক নাই। কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, যারা বানাছে তারাই পাবি। বা খুব সুন্দর, এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। জি,
আমার নবীজি মক্কা থেকে মদিনায় এসে দুই এতিমের কাছ থেকে এক খণ্ড জায়গা কিনলেন। মসজিদের জায়গা কি করলেন? কিনে নিলেন। এই লোকগুলো যায় কেন? সমস্যা? আবার কি আসবে? তারা আসবে তো নাকি? আচ্ছা, একটু বলে যেতে হবে, কেউ যাবেন না, একটু থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কান লাগান। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই, কেউ চিরকাল চিরস্থায়ী হওয়ার জন্য দুনিয়াতে আসি নাই। যে কোনো কাজ আমি যখন করতে যাব, সবার আগে একটা চিন্তা মাথায় থাকতে হবে, আল্লাহ যেন আমার উপরে খুশি হয়ে যান, রাজি হয়ে যান। মসজিদ বানাচ্ছেন জিদ ধরে, এটা করা যাবে না। মসজিদ বানাতে হবে একমাত্র কার খুশির জন্য? বলেন, আল্লাহর খুশির জন্য। আমার নবীজি এতিমের কাছ থেকে টাকা দিয়া জায়গা কিনলেন, ছোট্ট একটা মসজিদ তিনি বানালেন। সেই মসজিদটা আজও আছে। মূল যে মসজিদ, সেটা গ্রিন লাইট দিয়ে সেটাকে সীমানা নির্ধারণ করা আছে এখনো। আমার নবীর যে মূল মসজিদ, মসজিদে নববী, যদি এখন বিশাল বড় করা হয়েছে, এখন প্রায় 15 থেকে 20 লক্ষ মুসলমান একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। কিন্তু প্রথম তেমন ছিল না, প্রথম ছিল ছোট্ট মসজিদ। আমার নবীজি যখন নামাজ পড়াতেন, সেই মসজিদটা ছিল খেজুর পাতার বানানো বেড়া, সাউনি ছিল খেজুর পাতার বানানো, কলামগুলো ছিল, খুঁটিগুলো ছিল খেজুর গাছের কাণ্ডগুলো দিয়া নবীজি এমন মসজিদ বানালেন। সেই মসজিদের এমন মুসল্লি, যে মুসল্লিগুলো গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, তারা আবু বকরের মতো মুসল্লি, ওমরের মতো মুসল্লি, ওসমানের মতো মুসল্লি, আলীর মতো মুসল্লি। আমার নবীজি নামাজের দায়িত্ব পালন করেছেন। বেলাল আজান দিয়েছেন মসজিদে, মাইক ছিল না, কিন্তু যদিও বেলাল মাইক ছাড়া মসজিদে আজান দিয়েছেন, কিন্তু আজানটা আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজকে যত্নবান, নামাজকে যত্নের সঙ্গে আদায় করতে হবে। অরিজিন মুসল্লি হতে হবে। মেকি মুসল্লি হওয়া যাবে না, অভিনয় করে মুসল্লি হওয়া যাবে না, অরিজিন মুসল্লি হতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন, আমি ওই সমস্ত বান্দাকে 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফেরদাউস দেব, যারা খুশুর সঙ্গে, যারা আমাকে খুশি করার জন্য যারা নামাজ আদায় করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল, তার আযান তার শাসিম পর্যন্ত পৌঁছে গেছে। কেন, কি জন্য পৌঁছে গেছে? মূল কারণ হলো সাইয়েদনা বেলাল, তার মধ্যে যে সবচেয়ে বড় গুণ, যে তাকওয়াটা ছিল, যে ঈমানটা তিনি এনেছিলেন, সেই ঈমান আনার মধ্যে কোনো প্রকার গ্যাপ ছিল না, ল্যাক ছিল না, ফ্রেশ ঈমান তার ছিল। যখন তিনি কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মনিব উমাইয়া তাকে ধরে ফেলে বলছে, শুনলাম বেলাল তুই নাকি ইসলাম কবুল করেছিস। সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, শুনবা কেন, দেখো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনিব উমাইয়া বলে ফেললো, তুই কি জানিস এটার ফলাফল কি হতে পারে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ফলাফল হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু ঈমান হারা কখনো হতে পারবো না। এই রমজানে উমরায় গিয়েছিলাম মক্কায়। উমরায় গিয়ে আমার এক বন্ধু গাড়িতে করে গোটা মক্কা নগরী ঘোরাতে নিয়ে একটা জায়গায় ব্রেক দিয়ে বলছে, বন্ধু এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা পড়ে থাকার কারণ হলো ঠিক মাঝখানে আজ থেকে 1500 বছর আগে সাইয়েদনা বেলালকে তার মনিব ধরে আনতো, গলার মধ্যে রশি বেঁধে জীবজন্তুর মতো তাকে টেনে হেসড়ে নিয়ে আসতো। এই জায়গায় নিয়ে এসে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। ওই জায়গায় প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিলাম। আগের কথাগুলো মনে হচ্ছিল। বেলালকে বুক পর্যন্ত বালু চাপা দিয়া, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। দ্বিপ্রহর দুপুর বেলা চামড়া ঝলসে যেত, এত গরম, 56-60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে মক্কার। সেই মক্কার বড় গরম আবহাওয়ার মাঝে রোদের মধ্যে চিৎ করে শোয়া রেখে বলতো, বেলাল
তোকে কে বাঁচাবে? তোর তো আল্লাহ তোকে বাঁচাবে না রে। সাইয়েদনা বেলাল শুধু একটা সূরা পড়তেন, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরাটা পড়তেন। মুনিব উমাইয়া সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে তার বুকের উপরে বসে বাম হাত মুখের মধ্যে ঢুকায় নিয়া টান মেরে জিহবা বের করে বাবলা গাছের কাঁটা জিহবার মধ্যে ঢুকায় দিত আর বলতো, বেলাল জিহবা বন্ধ করে দিয়েছি, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছে, ও আমার মুনিব উমাইয়া, আমার জিহবা অচল করলে কি হবে? কারণ আমি আমার দিলের মধ্যে আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটাকে তারা কেমন করে যত্ন নিয়েছেন, লালন করেছেন। ঈমান হারা হন নাই, তারা একটা বারের জন্য ঈমানকে ছেড়ে দেন নাই। ঈমানের যত্ন নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে সব হেরে যাক, সব কিছু আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাক, দলীয় পথ চলে যাক, ক্ষমতা চলে যাক, অর্থ চলে যাক, দুনিয়ার বন্ধুত্ব সব চলে যাক, কিন্তু দোহাই লাগে সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, কোন ক্রমেই ঈমান নষ্ট করা যাবে 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 না। আলেমদের কাছে বসবেন, কোরআন হাদিস নিয়ে বসবেন, 60 বছরের 70 বছরের জিন্দেগি পার হবে, কিন্তু মরার পরের দিনগুলো কিন্তু পার হবে না। সেই দিন সামনে পড়ে আছে আমার ভাইয়েরা। এজন্য একজন পয়গম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। দোয়া করেছেন এমন একজন নবী, যে নবীর কথা আমার আগের মেহমান কিছু তার জীবন নিয়ে আলোচনা করেছেন। আমি পাশে বসে বসে ওই মেহমানের কিছু কথা শুনেছি। সাকিব ভাই না, খুব সুন্দর কথা তিনি বলেছেন। আমার বন্ধুগণ, সেই নবী একজন রাসূল ছিলেন, যার কাছে তাওরাত কিতাব এসেছিল। আল্লাহ তাআলা যাকে এত সম্মান দিয়েছিলেন, যার শ্বশুর নবী, নিজের বড় ভাই নবী, নিজের ভাগিনা নবী, এত দামি নবী ছিলেন আল্লাহ তাআলা, যাকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ নিজে সরাসরি তার সঙ্গে কথা বলেছেন। সেই নবীর নাম কি বলেন? মুসা আলাইহিস সালাম। বলেন সেই নবীর নাম কি? এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু সবচেয়ে বেশি নাম উচ্চারিত হয়েছে কোন নবীর বলেন? মুসা আলাইহিস সালামের নামটা বেশি উচ্চারিত হয়েছে। যারা হাফেজ তারা বুঝতে পারবেন। ম্যাক্সিমাম সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর নামটা উল্লেখ করেছেন, কারণ এই নবীর সঙ্গে বিশাল ইতিহাস জড়িত আছে, বিশাল শিক্ষা জড়িত আছে। কারণ ফেরাউনের মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন পয়গম্বরকে সেট করেছিলেন? কোন পয়গম্বরকে? বলে ফেরাউনকে শায়েস্ত করার জন্য কিসের চরিত্র নিতে হবে? মুসার চরিত্র। আসতে বলে কিসের চরিত্র? মুসা হাতে তসবিহ নিয়েছেন না লাঠি নিয়েছেন? আমার হাতে কি এখন? আমাদের হাতে কি? আমাদের তসবিহ, তসবিহ, তসবিহ। মুসার হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে তিনি সবগুলো কাজ করতেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাকে মুজিজা দান করেছিলেন, অসংখ্য মুজিজা আবার রাসূলকে দান করা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে এক্সট্রা করে 8টা থেকে 9টা মুজিজা দান করা হয়েছিল। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনেও কোট করে দিয়েছেন। এই কোরআনে আল্লাহ তাআলা ম্যাক্সিমাম নবীর দোয়াগুলো স্পেশালি কোট করেছেন, যা অন্য কোন নবীর উম্মতরা পায় নাই। পাইছে? আগের নবীর উম্মতরা পাইছে? পায় নাই। আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে আদমের দোয়া ঢুকিয়ে দিয়েছেন। আদমের দোয়া আছে না নাই? আমাদের প্রথম পিতা কে বলেন? আরো জোরে বলেন। আমি কি দোয়া করে দেব? আসেন দোয়া করি। ওই যে ওঠে, ও আচ্ছা বসেন। আমি একটু মানে এই ওঠা বসাটাকে আমার কাছে খুব বিব্রত মনে হয়। উঠবেন না? একটু কষ্ট হোক না। কষ্ট যত করবো আমরা সব তত কম পাবো না বেশি পাবো? বেশি পাবো। একটু বসেন। কিন্তু ঘড়িটা আজকে এত ঘুরতেছে কেন? হঠাৎ করে 1 ঘন্টা হয়ে গেল। কতক্ষণ থাকবে আপনারা বলেন? ঘড়ি দেখবো না? আচ্ছা দেখলাম না, কিন্তু আপনার কিন্তু যাওয়া যাবে না। বসেন।
শোনেন না, আরেক বছর এসে ফিরে গেছেন। আপনি বলেন যাওয়ার সময়। ও আচ্ছা, আসতেছে, লোকজন আসতেছে। আলহামদুলিল্লাহ। জি, আমি গত বছর প্রায় 1.5 ঘন্টার মতো কথা বলেছি, হয়তো আসতে দেরি করেছেন অনেকে। মাগরিবের পরে যে শুরু। তবে একটা কথা বলি, সেটা হলো আলোচনা বেশি হওয়া দরকার না আমল বেশি হওয়া দরকার? আমল। যারা আমল বেশির চিন্তা করে তারা ওয়াজ বেশির চিন্তা করে না, ঠিক আছে না? তারা চিন্তা করে যতটুকু শুনলাম আমি আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু খুব দামি একটা কথা বললাম, মাথায় থাকবে তো? আমল করবো আমরা বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের প্রথম পিতা কে বলেন? আচ্ছা, আমাদের বাপের ভিটা কোথায় বলেন? জান্নাত। শাহজাহানপুর। বাপের ভিটা কোথায়? আমাদের আব্বা যেখানে ছিলেন সেই জান্নাত হচ্ছে আমাদের বাপের ভিটা। বাপের ভিটা যারা হারায় তারা কি বাপের সুসন্তান না কুসন্তান? আমরা কি আদমের কুসন্তান হতে চাই না সুসন্তান হতে চাই? আমরা ফিরবো কোথায় আবার? আমরা কোথায় ফিরবো ভাইজান? কি যেন চিন্তা করতেছেন আপনি? জি না, ঠিক আছে। খুব আমি ওনাকে দেখলি বলি, হুজুর ভাই আপনার বডি আমার বডি এক, গোটা বডিতে যা আছে আসল জিনিসগুলো আছে, অতিরিক্ত কিচ্ছু নাই, খালি রড রড ছাড়া কোনো মশলা টসলা কিচ্ছু না। খুব ভালো মানুষ, সাদা মাঠা মানুষ। গতবারও দেখা হয়েছে, উনি আমার বাসা পর্যন্ত গেছেন। খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, কিন্তু দাড়িটা রাখলে খুব ভালো লাগতো। দাড়িটা রেখে দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আগামী মাহফিলে তাকে দাড়িওয়ালা দেখব, জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট পেলেন না তো আবার? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সবাইকে সম্মান দেন না। সম্মান যখন দেওয়া হয় ভাবতে হবে এই সম্মান আমাকে ধরে রাখতে হবে, ঠিক আছে না? জি, খুব ভালো। তাহলে আমাদের প্রথম পিতা হচ্ছে আদম। সে আদমের দোয়া তার সন্তানরা পর্যন্ত পাইছে, ঠিক আছে, তারপরে সবাই পাইছে। কিন্তু আদমের সময় কি আমার নবীর দোয়া কি আদমের সন্তানরা পাইছেন? পান নাই। তাহলে বেশি বোনাস পাচ্ছে কার, কোন উম্মতরা বলেন তো? শেষ উম্মত। আলহামদুলিল্লাহ বলবেন না? তার শেষে আসার কারণে সব আগের গুলো আমরা পাইছি। আল্লাহু আকবার। আদমের দোয়া কি? এটা আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা তিনি জান্নাত থেকে যখন তাকে বলা হলো কুল্লাহবিতু মিনহা জামিআন, দুজন মিলে তোমরা চলে যাও, দুজন যখন দুনিয়াতে পড়ে গেলেন, দুনিয়াতে পড়ে আদম আলাইহিস সালামের এই দোয়াটা বারবার বের হলো। আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদতেছেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু দোয়াটা এখনো কোরআনে আছে না নাই বলেন? আচ্ছা, এই দোয়াটা আমরা করব। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেললেন, মাছ তাকে গ্রাস করে ফেললো। কি কঠিন জায়গা, কোন অক্সিজেন নাই, কিচ্ছু নাই, এমন একটা গহীন সমুদ্রে মাছের পেটের মধ্যে তিনি পড়ে গেলেন। এত বড় বিপদ সংকীর্ণ জায়গা, ওই জায়গায় তিনি একটা বারের জন্য আল্লাহকে বললেন না, তিনি দোয়াটা করেছিলেন। সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা তিনি করলেন, নাজাত দিলেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন, ওরে ইউনূস তুই নবী হলে কি হবি রে? ইউনূস তুই যদি আমার জিকিরটা না করতি, আমার কাছে যদি তুই দোয়াটা না পড়তি, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটে রেখে দিতাম। তারা দোয়ায় কপাল খোলে কিনা বলেন?
দোয়ায় কপাল খোলে কিনা? খুলে যায়। যে কোনো বিপদ দোয়া ইউনুস পড়বো আমরা বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আজ থেকে 18 বছর আগের কথা বলছি। মাহফিলের আমার প্রায় শুরুর দিকেই বলবো, আমার প্রায় তো 25 বছর হয়ে গেল এই মাহফিল অঙ্গনে। তো ঝিনাইদহ মহেশপুরে আমার একটা মাহফিল ছিল, বৃহত্তর যশোর অঞ্চল। ঝিনাইদহ এবং কালীগঞ্জ এর মাঝামাঝি একটা এলাকা, এখানে প্রায় ডাকাতি হতো, ডাকাত অধ্যুষিত অঞ্চল ছিল। এখন তো ডাকাতি নাই, রাত্রে বাত্রে আর এগুলো থাকে না, এখন দিনের বেলা ডাইরেক্ট মারে। এত আর রাত্রে এই কষ্ট করে ঠান্ডার মধ্যে কি আর কিছু করার দরকার আছে নাকি? এখন তো আপডেট হয়ে গেছে সব কিছু। তো রাতের বেলা আমি আসতেছি, প্রচন্ড কুয়াশা, সামনের দিকে তাকায় দেখি গাড়ি ঘোড়া সব আটকানো, মেলা গাড়ি লাইন হয়ে আছে। ভালো করে তাকায় দেখি যে একটা বিশাল একটা গাছ রাস্তার উপরে কেবলামুখী করে রাখছে। তো ভাবলাম ঘটনা তো খারাপ, কি করি? আমার সেদিন নিজের গাড়ি ছিল না, ভাড়া করা একটা গাড়ি নিয়ে গেছি, ড্রাইভার নতুন, গাড়িও নতুন। এখন ড্রাইভার একটু কানে কম শুনতো। তা আমি সামনে যে যখন এই অবস্থা দেখলাম, ড্রাইভারকে বললাম, ড্রাইভার সামনে ডাকাতি চলে, কুয়াশা, চরম বিপদ, কি করি এখন বলো তো? এখন আমরা একটু মেহেরবানি করে, দুজনই তো আমরা আছি, একটু আমরা আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ যেন বিপদ থেকে উদ্ধার করে, একটু দোয়া ইউনুস পড়ো। সে বলে, হুজুর ইউনুসকে, মানে কানে কম শুনে তো শুধু ইউনুস শুনছে। এক তো বিপদ, আরেক বিপদে পড়ে গেছে। ইতিমধ্যে ডাকাতি চলছে, হঠাৎ করে ডাকাতের এক সদস্য, আমি বারবার দোয়া ইউনুস পড়তেছি, আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। তো ডাকাতের এক সদস্য এসে আমার গ্লাসের কাছে সে একটা টোকা মারল। যখন টোকা মারছে আমি তো একদম ঝাঁকি মেরে উঠছি, কাম তো সারল। আল্লাহকে বলতেছে, আল্লাহ দোয়া তো পড়লাম ঘন ঘন, কিন্তু কাম তো হয় না। কথা বলছেন? আল্লাহর কি ফয়সালা, কোন আওয়াজ নাই, চুপচাপ আছে। সামনে থেকে আরেক ডাকাত ওকে ইঙ্গিত দিয়ে কি যেন একটা ডাক দিল, ও আবার সরে চলে গেল। এরপরে আর আমার গাড়ির সামনে আসে নাই। আল্লাহ আমাকে বাঁচায় দিয়েছে। মানে বিষয়টা হলো যে যদি দিল থেকে চাওয়া হয়, যদি আল্লাহ দ্রুত গতিতে দিয়ে দেন, তাহলে আপনি তো পেয়ে গেলেন। যদি না পান, হয়তো বিলম্বে পাবেন। যদি বিলম্বেও না পান দুনিয়াতে, তাহলে ভাবতে হবে আখিরাতে জান্নাতের মধ্যে দিয়ে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? এর মধ্যে কিন্তু অনেক উত্তর আছে। আমার বন্ধুগণ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন। তিনি তার দোয়াটাও কোরআনে কোট করা আছে। আমাদের জাতির পিতাকে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আরবিতে মিল্লাত মানে হলো জাতি, আবি আবুন মানে হলো পিতা, কুম মানে তোমাদের, ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সূরা হজ বাড়িতে গিয়ে মিলায়া দেখবেন, আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আমি আব্দুল্লাহ আমিন আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব মণ্ডলীর নেতা বানায়া দিলাম, আমি তোমাকে জাতির পিতা বানায়া দিয়েছি। সূরা হজের শেষ আয়াতটা দেখবেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, এই ইব্রাহিমকে আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছি। তিনি কি দোয়া করেছেন? সবাই বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। এরকম করে এই দোয়াটা হলো মুসার দোয়া। কার দোয়া? মুসা ইসলাম তিনি দোয়া করেছেন। কি দোয়া করেছেন? ওয়াকতুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইকা ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য তুমি লিখে নাও হাদিহি দুনিয়া হাসানা, এই দুনিয়ার জিন্দেগিতে তুমি আল্লাহ আমাদেরকে হাসানা দিয়ে দাও।
আখিরাতের হাসানা তুমি আমাদেরকে দিয়ে দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণও দাও। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। ঠিক একই দোয়া, একই ভাষা, কিন্তু একটু ভিন্নতা নিয়ে আমার নবী যে আপডেট করে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আমার নবীর দোয়া। আমার নবীজি যখন তওয়াফ করতেন তখন এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, দুনিয়ার হাসানাটা কি? টাকা হলেই কল্যাণ হয় না, সম্পদ হলে আপনি কল্যাণ পেলেন তা নয়। হাজার হাজার কোটি টাকার মালিক ভাত খেতে পারে না, তরকারি খেতে পারে না, কিছুই খেতে পারে না, মোটে সারাদিন 2 গ্রাম 3 গ্রাম চাউল খায়। আছে না এরকম? আচ্ছা, একটা প্রশ্ন করি, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? গ্রামে। ধনীর বসবাস গ্রামে না শহরে? শহরে। শহরে। তাহলে খায় বেশি কারা? তাহলে গরিব খায় না ধনী খায়? গরিব খায়, আর ধনী শুধু টাকা দেখে। কি ঠিক আছে? আল্লাহ তো সবাইকে সব দেবে না তো। ধনী বসে হলো ছোট্ট প্লেটে, আর গরিব বসে হলো গাবলা। গাবলাটা। কি ওর নাম কি? এটা গাবলা। গাবলা ডিশ বলে বসে, কই প্লেট পোষাবে না, ও ফাঁকি। ওর মধ্যে কি আটে, ওর মধ্যে কি সংকলন হয়? সকালবেলা ঘুম থেকে উঠে এক ডিশ নিয়ে বসে, খাওয়ার পর যখন বলে খাইছো কেমন, আরো এক ডিশ হলে ভালো হতো। আমি কি কথা ভুল বলতেছি? ভাইরে, কল্যাণ আলাদা জিনিস। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত সবাই পায় না, সবাই পায় না। হাজার হাজার কোটি টাকার মালিক সন্তানটা ইয়াবা খায়, আছে না? ইয়াবা খায়া পিস্তল বাপের মাথায় ঠেকা খায়, বেশি কথা কবি না, খাইয়া ফেলামো কিন্তু, আছে না? নাই। লাভ কি? ওই সম্পদের কোনো লাভ নাই। বউ 2-3 জায়গায় লাইন মারে, এদিকে হাজার কোটি টাকার মালিক, লাভ আছে? লাভ নেই। দুনিয়ার কল্যাণ হলো আল্লাহর রহমতের মধ্য দিয়া। ও যুবক, তুমি যদি জেনার কাছে লিপ্ত হয়ে যাও,